গাছ কাটায় কাটমানি। পূর্ব মেদিনীপুরে এগরায় রাজনৈতিক উত্তাপ এই নিয়ে অবৈধভাবে ৩,০০০ গাছ কেটে বিক্রির অভিযোগ। কাঠগড়ায় বিজেপি পরিচালিত জুমকি পঞ্চায়েতের প্রধান, প্রতিবাদে অঞ্চল অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের ধর্ণা। জেলা পরিষদ সভাধিপতি উত্তম মানিকের নেতৃত্বে এই ধর্ণা। আপনারা সবাই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধভাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে যে ভোটে কাছে এই প্রধান দায়িত্ব নেওয়ার পরে তিনি তাদেরকে সেই 1,17,00,000 টাকার কাজ কি করে করলো আপনাদের মধ্যে প্রশ্ন জাগবে। মানুষ ওখানে কিরণ মান আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, এখানে ৩,০০০ গাছ কেটে বিক্রির অভিযোগ এবং কাঠগড়ায় বিজেপি, প্রশাসনিক পদক্ষেপ কি? দেখো, প্রশাসনিক ভাবে যেটা বিজেপি বলছে যে প্রশাসনিক সমস্ত কিছু সংশ্লিষ্ট দপ্তরগুলি থেকে পারমিশন নিয়ে গাছ কেটেছে এবং গাছ কাটার যে রাস্তার কাজের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে গ্রাম পঞ্চায়েতকে বারে বারে বলেছিল যে রাস্তা পরিষ্কার করতে হবে, যে কারণে তারা গাছ কেটেছে। কিন্তু যেটা অভিযোগে উঠে আসছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে বলা হচ্ছে যে এই গাছ কাটতে গিয়ে যে 875টি পারমিশন থাকলেও সেখানে প্রায় ৩,০০০ গাছ কেটে পকেটে কাটমানি ঢোকানো হয়েছে। বিজেপির নেতৃত্বরা উদয় শঙ্কর বাবু থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা, গ্রাম প্রধান, তারা সমস্ত কাটমানি নিয়েছে। এই অভিযোগ তুলে দফায় দফায় গ্রাম পঞ্চায়েত, জুমকি গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ ধর্নায় বসে। এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের নেতৃত্বে এই বিক্ষোভ ধর্না চলে পঞ্চায়েতের সামনে। ধন্যবাদ কিরণ। জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক কি বলছেন শোনাবো আপনাদের। বন দপ্তর অনুমোদন দিয়েছিলেন পঞ্চায়েতের আবেদন ক্রমে 825টি গাছ কাটতে পারবে গ্রাম পঞ্চায়েত। তার জন্য টেন্ডার করতে হবে। গ্রাম পঞ্চায়েত টেন্ডার করেছেন, 825টি গাছ কেটেছেন। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে বলুন আপনারা যে আপনারা চলুন 825-এর বেশি গাছ কাটা হয়েছে কিনা এটা আমাদেরকে হিসাব করে দেখিয়ে দেন। পাল্টা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। বিধায়ক দাবি করেছেন, জানি না ঠিক, গ্রাম পঞ্চায়েত যদি লাগিয়ে থাকে তাদের রেজলিউশন আছে, রেজলিউশন মাফিক তারা জানিয়েছে পঞ্চায়েত সমিতিতে এবং পঞ্চায়েত সমিতি সেখান থেকে ফরেস্ট অফিসে গেছে। তাহলে জানি না পঞ্চায়েতের রেজলিউশন বা পঞ্চায়েত সমিতির বনভূমিতে রেজলিউশন করতে হয়। বিধায়ক কি দেখে বলেছেন আমার ঠিক জানা নেই, বা আমি ততটা এখন বলতে পারবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।